The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. মুসলিমরা বদর যুদ্ধে জেতার পর মুসলিমদের চারটি ভিন্ন ভিন্ন শত্রুর দল তৈরি হয়। প্রথম কুরাইশ, মুসলিমদের পুরাতন শত্রু। দ্বিতীয় মদিনার ইহুদি জাতি, তারা তাদের ধর্মীয় ও ব্যবসায়িক কারণে মুসলিমদের সাফল্য পছন্দ করত না। তৃতীয়, এই দলটিও মদিনার লোক ছিল, যাদের কুরাইশ ও ইহুদিদের সাথে ভালো সম্পর্ক ছিল। তারা মুসলিমদের ঘৃণা করত, কিন্তু বদর যুদ্ধের পর নিজেদের সুরক্ষার জন্য তারা ইসলাম গ্রহণের অভিনয় করে। এই দলটি মুনাফিক নামে পরিচিত ছিল, যার অর্থ ছিল নকল মুসলমান বা সত্যিকার মুসলমান ছিল না। আব্দুল্লাহ বিন উবাই এই দলের নেতা ছিল। চতুর্থ বেদুইন, যারা মরুভূমিতে বসবাস করত এবং মদিনার বাইরে তাঁবু টাঙিয়ে থাকত। তারা খুব খারাপ ছিল। তারা সব সময় চুরি ও অন্য লোকদের সম্পত্তি লুট করত। অন্যান্য দল যেমন কুরাইশ ও ইহুদিদের সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। বদর যুদ্ধের পর তারা ভাবতে শুরু করে, মদিনাতে ইসলাম শক্তিশালী হয়ে গেলে তাদের চুরি ও অন্যদের লুটপাট করা চালিয়ে যেতে পারবে না। বনু সুলাইম এই দলের একজন ছিল। বদরের যুদ্ধের পর তারা মদিনা আক্রমণ করে মুসলিমদের ধ্বংস করার জন্য প্রচুর সৈনিক সংগ্রহ করতে শুরু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কারা ইসলামের শত্রু, তাই মুসলিমরা সব সময় খুব সতর্ক থাকত এবং তাদের শত্রুদের সম্পর্কে খবর পাওয়ার চেষ্টা করত। নবী যখন বেদুইন দলের কাছ থেকে বনু সুলাইমের খারাপ পরিকল্পনা সম্পর্কে জানতে পারলেন, তখনই তিনি সাথে সাথে 200 মুসলিম সৈন্য নিয়ে বেদুইনদের উপর হামলা করেন। যেহেতু মুসলিমরা হঠাৎ তাদের উপর আক্রমণ করেছিল, তাই তারা কিছুই করতে পারেনি এবং তারা তাদের 500টি উট ফেলে রেখে পালিয়ে যায়। তাই মুসলিমরা সেই উটগুলো নিয়ে ফিরে আসে। অপরদিকে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য খারাপ পরিকল্পনা করছিল। সেখানে উমাইয়ের জুমাহি নামে এক লোক ছিল, যে মক্কায় মুসলিমদের খুব কষ্ট দিয়েছিল। বদর যুদ্ধের সময় তার ছেলে মুসলিমদের হাতে বন্দী হয়। তাই কুরাইশ নেতাদের মধ্যে একজন সাফওয়ান তাকে বলে যে সে তাকে অনেক টাকা দিবে যদি সে মদিনাতে যেয়ে নবীকে মেরে ফেলতে পারে। তার সাহায্য ও উপদেশ অনুযায়ী উমাইর একটি পরিকল্পনা করে এবং তার ছেলেকে মুক্ত করার জন্য ও নবীকে মেরে ফেলার জন্য মদিনায় পৌঁছায়। কিন্তু যখন সে মদিনায় পৌঁছায়, তখন আল্লাহর সাহায্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইয়ের মনের কথা জানতে পারেন। কিন্তু তারপরও তিনি উমাইরকে আনন্দের সাথে স্বাগত জানান। উমাইর নবীর আচরণ দেখে খুব অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্য নবী, এবং এরপর সে মুসলিম হয়ে যায়। মদিনাতে ইহুদিরা আগে থেকে মুসলিমদের ঘৃণা করত, কিন্তু তাদের মনের সত্যি কথা কখনো মুসলিমদের বুঝতে দেয়নি। কিন্তু বদর যুদ্ধে মুসলিমরা বিজয় লাভের পর ইহুদিরা মুসলিমদের প্রতি তাদের ঘৃণা খোলাখুলিভাবে প্রকাশ করছিল। তারা মাঝে মাঝে মিথ্যা খবর ছড়িয়ে দিত, যাতে মুসলিমরা একে অপরের সাথে যুদ্ধ শুরু করে।
মদিনায় 3টি ইহুদি বংশ বা পরিবার ছিল। এদের মাঝে বনু কাইনুকা খুব খারাপ ছিল। তারা গহনা, পরিবারের জিনিসপত্র এবং অস্ত্র তৈরি করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে তাদের শান্তি চুক্তির কথা ইহুদিদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা নবীকে বলে যে কুরাইশদের সেনাবাহিনী দুর্বল ছিল, তাই মুসলিমরা বদর যুদ্ধে জিতেছে। এবং তারা আরো বলে যে তাদের শক্তিশালী 700 সৈনিক আছে এবং যদি মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করে তবে তারা সব মুসলিমদের সহজেই মেরে ফেলতে পারবে। কিন্তু নবী তাদের উপর রাগ করেননি। তিনি শান্তি চুক্তি না ভেঙে সমাজে শান্তি আনার চেষ্টা করে যাচ্ছিলেন। ইহুদি গোষ্ঠী মুসলিমদের বন্ধু হিসেবে কখনো মেনে নেয়নি। তারা শান্তি চুক্তি ভঙ্গ করতে শুরু করে এবং মুসলিমদের কষ্ট দিতে শুরু করে। ইহুদিরা বিভিন্ন ছুতায় মুসলিমদের সাথে ঝগড়া বিবাদ করার চেষ্টা করতে থাকে। অবশেষে সেই খারাপ ইহুদি বংশ বনু কাইনুকা শাওয়াল মাসের মাঝামাঝি সময়ে তাদের সবচেয়ে বড় ভুলটি করে। বদর যুদ্ধের 1 মাস পরের কথা। বাজারে একদিন একজন ইহুদি গয়না বিক্রেতা একজন মুসলিম মহিলার পোশাকের একটি অংশ শক্ত কিছুর সাথে বেঁধে রাখে। যখন সেই মহিলা উঠে দাঁড়ায়, বাজারের সকল লোকের সামনে তার কাপড় খুলে যায় এবং সকল ইহুদিরা হাসতে শুরু করে। সেই মুসলিম মহিলা লজ্জায় কাঁদতে শুরু করেন। সেখানে একজন মুসলিম লোক ছিল। তিনি সেই ইহুদির এমন খারাপ কাজ দেখে অনেক রেগে যায় এবং সেই খারাপ লোকটিকে মেরে ফেলেন। এবং তখন সকল ইহুদি লোকেরা মিলে সেই মুসলিম লোকটিকে ধরে এবং তাকেও মেরে ফেলে। আর তাই সেই মুসলিম পরিবার নবীর কাছে সাহায্য চাইতে আসে। যখন নবী বুঝতে পারলেন যে ইহুদি লোকেরা কুরাইশদের মতো কাজ করছে, তাদের মধ্যকার শান্তি চুক্তি ভাঙছে, তখন তিনি সেই খারাপ বনু কাইনুকার বংশের বিরুদ্ধে যুদ্ধ করতে চান। এটি কি সকল ইহুদি বংশের বিরুদ্ধে যুদ্ধ ছিল, না শুধু একটি বংশের বিরুদ্ধে? এই যুদ্ধ শুধুমাত্র একটি নির্দিষ্ট ইহুদি বংশের বিরুদ্ধে ছিল। সমস্ত ইহুদি বংশের মাঝে তারা সবচেয়ে খারাপ ছিল। এটি 2য় হিজরির 13 শাওয়ালের দিন ছিল। নবী ইহুদি বংশের উপর আক্রমণ করার জন্য তার সৈনিকদের ডাকেন। মুসলিমরা যুদ্ধ করতে আসছে দেখে শত্রুরা খুব ভয় পেয়ে যায়। তারা তাদের দুর্গের মধ্যে লুকিয়ে পড়ে, যা খুব সুরক্ষিত জায়গা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদের ইহুদিদের দুর্গ ঘিরে রাখার নির্দেশ দেন, যাতে কেউ সেখান থেকে পালাতে না পারে। যখন ইহুদিদের সকল খাবার শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাদের মনে ভয় বাড়িয়ে দেন। অবশেষে 15 দিন পর সবাই তাদের দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে। শাস্তি হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মেরে ফেলেননি, কিন্তু তাদেরকে মদিনা থেকে বের করে দেন, কারণ যারা শান্তি চায় না তারা সেখানে থাকতে পারবে না। সকল ইহুদিরা সিরিয়ায় চলে যায়। অপরদিকে মক্কার নেতা আবু সুফিয়ান খুব রেগেছিল। বদর যুদ্ধের 2 মাস পর জিলহাজ মাসের সময় আবু সুফিয়ান মদিনায় গোপন আক্রমণ করার পরিকল্পনা করে এবং সে ওয়াদা করে যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ না করা পর্যন্ত গোসল করবে না। পরিকল্পনা অনুযায়ী সে তার সাথে 200 জন সৈন্য নেয় এবং গোপনে মদিনার পথে যাত্রা শুরু করে।
অনেক রাতে সে মদিনার কাছাকাছি যাওয়ার পর তার এই ছোট্ট সৈন্যদল নিয়ে মদিনা আক্রমণ করতে সে অনেক ভয় পায়। তাই আবু সুফিয়ান একটি খেজুর বাগানে আক্রমণ করার পরিকল্পনা করে এবং সেখানে কুরাইশরা দুইজন মুসলিম কৃষককে খুঁজে পায় এবং তাদের মেরে ফেলে। তারা কিছু দামি খেজুর গাছ কেটে ফেলে এবং আরো কিছু গাছ পুড়িয়ে ফেলার জন্য বাগানে আগুন লাগিয়ে দেয়। এই খারাপ কাজ করার পর আবু সুফিয়ানের দল খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। নবী যখন এই খবর জানতে পারলেন তখন তিনি কুরাইশদের ধরার চেষ্টা করেন, কিন্তু শত্রুরা খুব তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল। কিন্তু তাড়াতাড়ি পালানোর জন্য কুরাইশরা তাদের খাবার ও অন্যান্য জিনিসপত্র রাস্তায় ফেলে রেখে যায়। সেখানে মাটিতে অনেক ভুট্টোর গুঁড়ো বা সাবিক পড়েছিল, তাই একে সাবিক যুদ্ধ বলা হয়। মদিনাতে কাব বিন আশরাফ নামে একজন খুব ধনী ইহুদি কবি ছিল। সে খুব খারাপ লোক ছিল এবং মুসলিমদের অনেক ঘৃণা করত। সে নবী, মুসলিম ও মুসলিম মেয়েদের ব্যাপারে অনেক খারাপ কবিতা লিখেছিল এবং তাদের অপমান করেছিল। বদর যুদ্ধের পর সে মক্কায় চলে যায় এবং কুরাইশদের মুসলিমদের উপর রাগ করানোর জন্য অনেক কবিতা লেখে। কুরাইশদের কাছে তার কবিতা নবীকে মেরে ফেলার মতো খারাপ পরিকল্পনা করার জন্য খুবই কার্যকর ছিল। সে কুরাইশদের মুসলিমদের ধ্বংস করার জন্য উৎসাহিত করত এবং পরামর্শ দিত যে কিভাবে তা করা যায়। সে সকল শত্রুদের আবার যুদ্ধ করতে এবং মুসলিমদের ধ্বংস করার জন্য উৎসাহিত করে। মদিনায় শান্তির জন্য তার কাজগুলো খুব বিপজ্জনক ছিল। যখন সে সকল শান্তি চুক্তি ভেঙে মদিনায় ফিরে আসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেরে ফেলার জন্য কিছু লোক পাঠান। মুহাম্মদ বিন মুসলিমা এই কাজের নেতা ছিলেন। ইহুদি কবি কাব বিন আশরাফ মারা যাওয়ার পর সমস্ত ইহুদি বংশ খুব ভয় পেয়ে যায়। তারা মুসলিমদের ওপর আর কোনো অত্যাচার করতে চায়নি এবং বাইরের শত্রুদের কাছ থেকে মদিনাকে রক্ষা করার জন্য এবং মদিনায় শান্তি বজায় রাখার জন্য শান্তি চুক্তি মেনে চলতে শুরু করে। বদর যুদ্ধের পর কুরাইশরা তাদের ব্যবসার জন্য ফিলিস্তিন ও সিরিয়ার মতো উত্তর দিকে যেতে ভয় পেতে শুরু করে, কারণ সেখানে যাবার রাস্তা মদিনার পাশে ছিল। তাই তারা তাদের ব্যবসায়িক ক্ষতির কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না যে কি করবে, কিন্তু তখনও তারা মুসলিমদের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়নি। তাই বদর যুদ্ধের 7 মাস পর 3য় হিজরির জুমাদা আল আউয়াল মাসে কুরাইশরা সিরিয়া যাবার জন্য খুব লম্বা একটি পথ বেছে নেয়। এটি জানা গুরুত্বপূর্ণ যে মুসলিমরা কুরাইশদের সাথে বন্ধুত্ব করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কুরাইশরা তখনও মুসলিমদের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করছিল। যখন নবী তাদের ব্যবসার সফর সম্পর্কে জানতে পারেন তখন তিনি কুরাইশ ব্যবসায়ী দলকে আটকানোর জন্য 100 সৈনিক সহ যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। তিনি সফলভাবে কুরাইশ ব্যবসায়ী দলকে আটকাতে পারেন। সবাই খুব ভয় পায় এবং তাদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। মুসলিমরা খুব ভাগ্যবান ছিল এবং প্রচুর দামি ব্যবসায়ের জিনিসপত্র পায় এবং ফুরাত বিন হাইয়ান নামে একজন ব্যবসায়ীকে বন্দী করে। যখন ফুরাত মুসলিমদের খুব কাছাকাছি থেকে দেখে তখন সে মুসলিমদের ভালো আচরণ দেখে নিজেও মুসলিম হয়ে যায়। মুসলিমদের জন্য এটি কুরাইশদের ওপর অত্যন্ত সফল অর্থনৈতিক বিজয় ছিল। সেই সময় কুরাইশদের সমস্যার সমাধানের জন্য মাত্র 2টি পথ ছিল। প্রথম, মুসলিমদের সাথে বন্ধুত্ব করা, অথবা দ্বিতীয়, মদিনা আক্রমণ করা এবং মুসলিমদের ধ্বংস করে ফেলা। খারাপ কুরাইশরা দ্বিতীয় পথটি বেছে নেয়, যেটি হলো মুসলিমদের সাথে যুদ্ধ করা।
এরপর কুরাইশরা উহুদ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। The prophet story.